হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমার মুখে পাউডার লেগে আছে, সেটা আমি বুঝতেই পারিনি, কারণ খুব তাড়াতাড়ি করে বার হয়েছিলাম। প্রচণ্ড রোদে, তাতে 12টা সাড়ে 12টা বাজে। তো তোমরা কিছু মনে করো না। আর গিয়েছিলাম একটা জিনিস কিনতে, গরমে খুব কষ্ট হচ্ছিল সেই জন্য। তো দেখা যাক কেমন আরাম পাওয়া যায় এবার। তো জিনিসটি এনে সেট করা হয়ে গেছে। তো তারপর আমি চলে গিয়েছিলাম বৈকালবেলায় আমার বাবার বাড়িতে। আমার বাবার বাড়িতে আমার মা একটু মানত করেছিল, মানত ছিল সেই জন্য। তো এখানে হবে গান, মৎসব সবই হয়। তো বিয়ের আগে তো প্রত্যেকবারই ছিলাম, বিয়ের পরে আর সবসময় আসা হয় না, দু একবার হয়তো এসেছি এর আগে। তো আমার ছোটো মেয়েটা আগে আগে দৌড়ে দৌড়ে আসছে, এই যে দেখো কত আনন্দ করছে, তাই না? তো এটা হলো ঠাকুরতলা, এটা হচ্ছে নতুন। আর তোমাদের একটা গাছ দেখাচ্ছি আমি, এটা হলো শিবলিঙ্গ, নতুন স্থাপন হয়েছে, এটা 2 বছর হলো। আর এটা বহু আগেকার গাছ, এই গাছটা প্রচুর বড় ছিল। তো গাছটা ডালগুলো ভেঙে গেছে, প্রচুর বড় ছিল, জায়গাটা সমস্ত জায়গাটা ছায়া পড়তো, অনেক ডালপালা ভেঙে গেছে। তো গানও চলছে, কিন্তু ওখানে দাঁড়ানো যাচ্ছে না, প্রচণ্ড রোদের তাপ পড়ছিল। তো গান শেষ হলেই মহোৎসব দেওয়া শুরু হবে। তো আমি দুটো ছবি তুলে নিলাম গরমের মধ্যে, কেমন লাগছে অবশ্যই জানাবে। তো তারপর একটু ঘোরাঘুরি করছি, খুবই গরম লাগছে, থাকা যাচ্ছে না। এটা ছিল রামনবমীর দিনকে। রামনবমীর দিন কেমন গরম পড়েছে বলো। এখানে রামনবমীর দিনই প্রত্যেকবারই মহোৎসব হয়। তো আমার বর তো হাত ঘোরাতে ঘোরাতে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। এটা হলো যাওয়ার রাস্তাটা, এই যে ভিতরে গান হচ্ছে, আর বাইরের দিকে আমরা সবাই লাইন দিয়ে বসে পড়েছি মহোৎসব খেতে। মহোৎসব খেয়ে আবার শ্বশুরবাড়ির দিকে চলে যেতে হবে, থাকার সময় নেই, অন্যদিন এসে থাকবো। প্রথমে দিয়ে দিল চিড়ের প্রসাদ। চিড়ের প্রসাদ গ্রহণ করার পর মা মালসা দিয়েছিল, ওগুলো বাড়িতে সব রাখা হয়েছে, পরে টরে যাবে হয়তো সেই জন্য। তো তারপর দিয়ে দিল যে পাতা, সাদা ভাত, সমস্ত কিছু দিয়ে একটা তরকারি, পাঁচমিশালি না যত রকমের সবজি আছে সমস্ত কিছু দিয়ে করেছে, পাঁচমিশালি বলা ভুল হবে। তারপর দিয়ে দিয়েছি একটু লবণ, যদি কারোর লবণে কম লাগে সেই জন্য। আর দিয়েছিল ডাল। প্রচণ্ড গরম পড়ছিল, আর একটু লেট হয়ে গেছিলো, সন্ধ্যা লেগে গেছিলো প্রায় খেতে খেতে আমাদের। তাও তোমাদের সাথে একটু দেখা করে নিই, দেখো কী বাজে লাগছে দেখতে, কারণ আমার এত অয়েলি স্কিন আর এত মানে গরম পড়ছিল, আমার আর মুখের দিকে তাকানোর উপায় নেই। তো এটা হলো আমার একটা ভাইয়ের মেয়ে। তো আমাদেরকে চিনতে পারছে না, এর নাম হলো বিথি। আগে আমি 2-1টা ভিডিও করেছি ওকে নিয়ে। তো এখন একটু বড় হয়ে গেছে, আর অনেক দিন আমাদের দেখেনি, সেই জন্য চিনতে পারছে না, আমাকে দেখেই পালিয়ে যাচ্ছে। তো শ্বশুরবাড়িতে আবার চলে এসেছি, এসে গানতলায় বাসন্তী মায়ের কাছে গেলাম একটু ঠাকুর দেখতে, গান শুনতে। মেলাও বসেছে, কিছু কিছু সমস্ত রকমই বসেছে, যে যেটা খেতে পছন্দ করে খাবে। শুধু কি গান শুনলেই হবে, খেতে তো হবেই। এই যে গান হচ্ছে বাউল গান, 4 দিনে 4 রকম অনুষ্ঠান হয়েছিল। তো খুব আনন্দ হয় বাসন্তী পুজোতে। তো গানতলা থেকে ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো, বাই।